শেষবারের মতন কুসুমকে গাঙ্গুলি হাউসে আনা মাত্রই এবার কুসুমের অধিকার আদায়ের জন্য লড়াই করলো দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের শেষকৃত্য সম্পন্ন করার আগ মুহূর্তে কুসুমকে শেষবারের মতন বিদায় দেওয়ার জন্য যখন কিনা গাঙ্গুলি হাউসকে ও মন্দির বলে ভাবতো, বিধায়ী গাঙ্গুলি হাউসে যখন কিনা কুসুমের লাশ আনা হয়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে দীপালিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না, ওকে শেষবারের মতন তৈরি করে আনো দীপালি, ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কিনা কুসুমকে শতবা স্ত্রীদের মতন তৈরি করে আনে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে দীপালি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শেষকৃত্য সম্পন্ন করার আগে তুমি কুসুমকে শতবা স্ত্রীদের মতন কেন সাজিয়েছো? ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে ম্যাডাম, তার একটা বিশেষ কারণ আছে, কারণ এতদিন ধরে আপনাদেরকে কুসুম অন্ধকারে রেখেছে, এরকম একটা সত্য গোপন করে গিয়েছে, কিন্তু আজ ওর শেষ বিদায়বেলাতে আমি চাই যে ওর সমস্ত ইচ্ছেগুলো পূরণ হোক, যেটা কিনা এতদিন ধরে অসম্পূর্ণ হয়ে রয়েছে, এবং সেটা মূলত একটা সত্য যেটা কিনা এতদিন ধরে আয়ুষ বাবা রীতিমতো অজানা ছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কী এমন সত্য বলো দীপালি পিসি বলো, ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কিনা বলতে থাকে যে আপনার প্রশ্ন ছিল তো ম্যাডাম যে কেন আমি কুসুমকে সদবা স্মৃতির মতন সাজিয়ে নিয়েছি, তাহলে আপনি বরঞ্চ শুনুন। যেদিন থেকে কিনা আয়ুষ বাবার সঙ্গে সেই ফটোশ্যুটে বিয়েটা হয়েছে অগ্নিসাক্ষী করে কুসুমের ডাক, ঠিক তারপর মুহূর্ত থেকে আয়ুষ বাবার নামে রোজ প্রতিনিয়ত কুসুমের হাতে নোয়া বাঁধানো, শাখা বলা এবং সিঁড়িতে সিঁদুর পড়তো শুধুমাত্র আয়ুষ বাবার নাম করে, এবং এতদিন ধরে আমার বারবার করে বলা সত্ত্বেও শুধুমাত্র আয়ুষ বাবুর মুখের দিকে তাকিয়ে এবং গাঙ্গুলি পরিবারের মঙ্গল কামনা করে সুখের কথা ভেবে কুসুম নিজের অধিকারটুকু ফলায়নি। এতদিন ধরে আয়ুষ বাবার কাছ থেকে সমস্ত সত্যটা গোপন করে গিয়েছে, কিন্তু ওর চিরটাকাল ইচ্ছে এটাই ছিল যে ও যাতে এই পরিবারের বড় বউয়ের যোগ্য সম্মানটুকু পায়, যোগ্য মর্যাদাটুকু পায়, এবং আয়ুষ বাবার স্ত্রী হওয়ার যোগ্য মর্যাদাটুকু আদায় করতে ও রীতিমতো এতটাই নিজেকে আয়ুষ বাবার থেকে দূরে করে ফেলেছে যে ও কোনোভাবেই চায়নি যে মেঘা ম্যাডামের আশাতে আয়ুষ বাবা যে খুশিটা হয়েছে সেই খুশিতে কোনো রকম কোনো ভাটা পড়ুক, এবং এই সমস্ত কিছু করতে করতে বেচারি পরপারে পাড়ি জমানোর ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু তার থেকেও কি আমি ওর স্বপ্নটাকে তো ভুলে যেতে পারি না, তার জন্যই আমি রীতিমতো আয়ুষ বাবার কাছে এতটুকুই আমি চাইবো যে আয়ুষ বাবার শেষ যাত্রাতে ওকে একটু তুমি সুখের মুখ দেখাতে পারবে। হয়তো ও বেঁচে নেই, কিন্তু তার সত্ত্বেও শেষ স্বপ্নটুকু তো পূরণ হবে। ওর চিরকাল স্বপ্ন এটাই ছিল যে তোমার হাত থেকে ওর স্মৃতি রাঙাবে, এবং তুমি ওর শেষ বিদায়বেলাতে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিও, সিঁদুরটা রীতিমতো ওর স্মৃতিতে দিয়ে ওর সিঁদুরটা রাঙিয়ে দাও না, এতে করে ওর স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা এই সমস্ত সত্য জানার পর কান্নায় ভেঙে পড়ে, এবং শঙ্কর যখন বলতে থাকে যে এতদিন ধরে আমার মেয়ে নিজের মনে এতটা রীতিমতো গোপন করে রেখেছে এই সমস্ত কথা, যেটা কিনা ওর বাবা অব্দি জানতে পারেনি, ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং শঙ্কর যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে তোমার স্বামী হিসেবে আমি তোমার উপর অধিকার ফলিয়ে তোমার স্মৃতিতে সেই সিঁদুর পরিয়ে তোমার স্মৃতি রাঙিয়ে দিলাম কুসুম, কিন্তু তার পাশাপাশি আমি তোমাকে কথা দিচ্ছি যে বা যারা তোমার খুনের পেছনে দায়ী তাদের প্রত্যেক কটাকে খুঁজে খুঁজে আমি তাদেরকে একইভাবে শাস্তি দিয়ে তাদেরকে নিজ হাতে খুন করবো, তবেই আমি দমবো। তোমার মৃত্যুর জন্য যে বা যারা দেয় তাদের কাউকে আমি ক্ষমা করবো না, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করবো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কোনো দিনও পারবে না আয়ুষ্মান গাঙ্গুলি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।